গরু পাচার চক্রে গরু পাচার মামলায় বিজেপি নেতা গ্রেফতার। বনগাঁয় তীব্র রাজনৈতিক তরজা। 2017 সালের গরু পাচার মামলায় অবশেষে গ্রেফতার হলেন বনগাঁ দক্ষিণের বিজেপি নেতা পরিতোষ মহালদার। বৃহস্পতিবার রাতে তাকে গ্রেফতার করে বনগাঁ থানার পুলিশ। শুক্রবার ধৃতকে তোলা হয় বনগাঁ মহকুমা আদালতে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, পুরাতন বনগাঁ এলাকার বাসিন্দা পরিতোষ মহালদারের বিরুদ্ধে বহুদিন ধরেই চলছিল গরু পাচার চক্রে জড়িত থাকার অভিযোগ। সেই মামলার ভিত্তিতেই তাকে গ্রেপ্তার করা হয়েছে। তবে এই গ্রেপ্তারি ঘিরে চরম রাজনৈতিক তাপমাত্রা। বিজেপির দাবি, 2017 সালে তিনি তৃণমূল করতেন। রাজনৈতিক প্রতিহিংসা বশত এই পদক্ষেপ। টিএমসি গরু ব্যবসা যত দুর্নীতি কাজ টিএমসি দের কালচার, এটা টিএমসিরাই করে। দেখুন, আপনারা বলছেন যে সে বিজেপির অনেকে সমর্থন থাকতে পারে, কিন্তু আমরা কোনো অন্যায় করলে তার আমরা সমর্থন করি না। এটা বিজেপির কালচার নয়। পাল্টায় তৃণমূলের কটাক্ষ। গরু পাচারে বিজেপির আসল মুখ আবার সামনে এলো। পুরনো মামলার হঠাৎ গ্রেপ্তারি। সাতবাই কালীতলায় ওখানে বাড়ি, যে গরু পাচার চক্রের সাথে যুক্ত এবং গরু পাচার করতেন। 2017 সালে কেস হয়েছিল। সেই কেসে পালিয়ে বেড়াচ্ছিলেন, আবার বুথের কাজ করছিলেন এলাকায় থেকে। গ্রেপ্তার হয়েছে। এই গ্রেপ্তারের সঙ্গে সঙ্গে প্রমাণ হলো যে আমরা বারবার বলতাম যে গরু পাচারের সঙ্গে যুক্ত বিজেপির লোকেরা, সেটা বারবার বলেছি, আবার প্রমাণ হলো যে এদের উপর থেকে নিচ পর্যন্ত একটা উচ্ছৃঙ্খল দল, অসামাজিক কাজকর্মের সঙ্গে যুক্ত, তারাই বিজেপি করছে। আজকে আবার প্রমাণ হলো যে এখানকার সেই সময় রমরমিয়ে গরু পাচার চলতো, সেই গরু পাচারে। একে কেন্দ্র করে উত্তপ্ত বনগাঁর রাজনীতি। একই নিছক আইনগত পদক্ষেপ নাকি রাজনৈতিক খেলা? চোখ এখন আদালতের নির্দেশ ও তদন্তের পরবর্তী পদক্ষেপে। বাংলার গণতন্ত্র, সত্যের পথে, বাংলার সাথে। সব খবর সবার আগে পেতে নজর রাখুন বাংলার গণতন্ত্র।